এরকম অনেক হয়েছে, যখন কাজের জন্য ডেকেছে অফিসে, স্ক্রিপ্ট শোনায়, স্ক্রিপ্টটা এমন ভাবে শোনানো হয় যেন সিনেমার একদম মানে মূল চরিত্র এরকম, এরপরে বলা হয় যে দুইটা হিরো বা দুইটা হিরোইন বা দুইটা হিরো একটা হিরোইন, ভাইয়া প্যারালাল ক্যারেক্টার। হ্যাঁ, যখন স্ক্রিপ্টটা হাতে পেলে দেখা যায় যে 18-20 হয়ে যায়, তখন বলে ভাই আপনি চিন্তা করেন না, আমার উপরে ভরসা রাখেন, আপনি ভাই মানুষ, মানে আমার উপরে ভরসা রাখেন ভাই, আপনি জাস্ট খালি শুটিংটা করেন দেখেন, মানে মানুষ কি বলবে। মনে হয় যে পুরো গল্পটা আমাকেই বেস করে, দুইজন আছে কিন্তু গল্পটা মনে হচ্ছে যে আমাকেই বেস করে করবে। তো যখন সেটে যাই, গিয়ে দেখি যে স্ক্রিপ্টটা পেয়েছি সেটাও থাকে না, আরো কমে যায়। আরো কমে যায়, প্লাস হচ্ছে গিয়ে সেটে গিয়ে আবার স্ক্রিপ্ট লেখার একটা প্রবণতা আচ্ছা, আছে সেটা কি আমাদের। ডিরেক্টর স্ক্রিপ্ট হ্যাঁ, বহুত আমার পরিচিত আছে এরকম। দু একজনের নাম বলেন। আম, যদি আমি বলি, আহ, আসলে এভাবে মানে যেহেতু একই অঙ্গনে কাজ করি, আমার মনে হয় না যে, না, এটা আমরা পজিটিভলি দেখতে পারি যে সেটা গিয়ে সে অনেক মেধাবী বা অনেক ট্যালেন্ট, তার ট্যালেন্টের পরিচয় দিল, সঙ্গে সঙ্গে লিখে দিল হ্যাঁ অনেক স্ক্রিপ্ট। অনেক সময় হয় যে, লাইক, আমি অনন্য মামুনের কথা বলবো। ইজ এ ভেরি গুড ডিরেক্টর, গ্ল্যামার শটটা বেশ ভালো করে, কিন্তু ওনার স্টোরি টেলিং একটু ঝামেলা আছে। আহ, শেষ মুহূর্তে গিয়ে উনি গল্প মেলাতে পারেন না। ওনার একটা সিনেমা করেছিলাম আমি তোমার হতে চাই, লাস্টের 20 মিনিটস আমি ছিলামই না। তো আমাকে হল থেকে বেরিয়ে অনেক ডিরেক্টরও ফোন করেছে, হিরো আপনি কোথায়, লাস্টে হুট করে সিনেমা থেকে গায়েব কেন। মানে আপনার কি থাকার কথা ছিল? ডেফিনেটলি ছিল। আহ, যদি আমি বলি আমার এন্ড ক্লাইম্যাক্সটা যেদিন হয়েছে, শুটিং হয়েছে, আমার 103 উপরে জ্বর, মানে আমার মতো একটা স্ট্রং মানুষ দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। মামুন ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আজকে তো আমার ক্লাইম্যাক্স, আপনি না আসলে কিন্তু আমার শুটিং হবে না। ওখানে মিশা ভাই, বাপ্পি, ওরা শুটিং করছে। আমি এরকম অবস্থা, আমি তখন পুরান ঢাকাতে থাকি, আমার 300 ফিটের শুটিং হচ্ছে। কষ্ট করে আমার মাকে বললাম যে আহ, তুমি দেখো তো আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। আমার মা সামহাও একটা গাড়ি আহ, আমাকে ঠিক করে দিল, আমি ওই গাড়িতে করে গেলাম। এত কষ্ট করে গেলাম, আমি সারাদিন শুয়েছিলাম, তিনি আমার শুটিং করে নাই। বসে রাখছে। হ্যাঁ, তারপর আমি জিজ্ঞেস করলাম তাহলে আমাকে ভাই কেন আনছেন। পরে বলে যে ভাই লাগবে না, আমি অন্য ভাবে মিলাই ফেলছি। এন্ড ক্লাইম্যাক্স আমাকে ছাড়া আপনি কিভাবে মিলাবেন। একটা কি হয় একটা সিনেমার মধ্যে, আহ, দুইটা হিরো হিরোইন, একটা সামহাও একটা কনক্লুশন থাকে। দেখা গেল একটা হিরো স্যাক্রিফাইস ক্যারেক্টার করে, অনেক সময় মারা যায়, বা এই ফিনিশিং, মানে ফিনিশিংটা তো আমার লাগবে তাই না। ওই সিনেমা মানে এন্ড ক্লাইম্যাক্স আমার শুটিং হলো না, উনি নাকি মিলিয়ে ফেলেছে, এই সেই ভালো কথা। সিনেমা রিলিজ হলো, আমি যখন দেখলাম যে নাই, তখন আমি আমাদের প্রডিউসারকে বললাম যে উনি এই কাজটা কিভাবে করলো। মানে আমি তো আর্টিস্ট, মানে এমন না যে অনন্য মামুন আমাকে তৈরি করেছে, বা আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ফ্যাশন মডেলিং, আমি ওখান থেকেই ফিল্মে আসছি। এখন পর্যন্ত টুকটাক আল্লাহর রহমতে কাজ করছি, টোটালি আমার যোগ্যতায়। আমাকে কেউ প্রমোট করে নাই, কোনো প্রোডাকশন হাউস আমাকে এনে দেয় নাই যে লাইক, হ্যাঁ আমি ওকে পরিচয় করাই দিলাম। সেক্ষেত্রে জাজ মাল্টিমিডিয়া অনেক ভালো। এখন পর্যন্ত যত আর্টিস্ট আমাদের দিয়েছেন, মাশাল্লাহ, সবাই এখন স্টার। তো মোটামুটি এস্টাবলিশড সবাই। হ্যাঁ, সবাই এস্টাবলিশ। তো যে জিনিসটা হচ্ছে, এই সুযোগটা আমি কখনো পাইনি। তো যখন আমার মতো একজন স্ট্রাগলিং আর্টিস্ট এরকম মানে হোঁচট খায়, তার মনে অনেক কষ্ট থাকে। এরপরে কি হলো, যদি ওই ওই রেস ধরেই বলি, আমি প্রডিউসারকে বলার পর প্রডিউসার আমাকে মানে থামালো, আমি একটু রেগেই বললাম যে এভাবে করলে আপনাদের প্রথম কাজ, আপনাদের প্রোডাকশনের প্রথম কাজ, আপনার প্রথমেই এরকম একটা সিনেমা করলেন যেখানে হুট করে একটা হিরো গায়েব হয়ে গেল কোনো কনক্লুশন ছাড়া। এরপরে ডিরেক্টর আসলো, ভাই ভাই কি ভাই, আর আপনি রাগ করেন না, এই করেন না, আপনি নিয়ে আরেকটা সিনেমা বানাবো। হ্যাঁ ভালো কথা, আমাকে নিয়ে আরেকটা সিনেমা বানাবো, হ্যাঁ গল্প টল্প। হুট করে বলে এখন 3 হিরো 3 হিরো। এরপর আমি রাজি হলাম যে ওকে ফাইন, কি নাম ছিল? বন্ধন। রাজি হলাম। মনে করেন যে ভালো কথা, একটা সাইনিং মানি দিল,
ও এর আগের সিনেমা যেটা হয়েছে আমার হুম। মানে কিছু টাকা বাকি ছিল, আমি তো হতে চাই না। আচ্ছা, ওটা সাইনিং মানি দেওয়ার পর কিছু টাকা বাকি ছিল। বাকি ছিল, হ্যাঁ। হুম। তারপরে হচ্ছে গিয়ে বন্ধনে একটা সাইনিং মানে দিল, বললো যে ভাই আপনাকে আমি মানে এই সিনেমাটা শুধু আপনার জন্য করতেছি, একটু কম বাজেটের সিনেমা বাট আপনার জন্য, আপনার সাথে একটু নাইনসাফি হয়েছে আপনার জন্য। আমি তখন আসলে এগুলো হচ্ছে, বলতেছে অনন্য মামুন, হ্যাঁ, ডিরেক্টর। হ্যাঁ। আমি শিল্পী মানুষ, তা আমি একটু চিন্তা করলাম যে আচ্ছা একটু রাগটা কমাই, যেহেতু আমি আরেকটা সিনেমা করছি, হুম, হুম। তাহলে ওকে ফাইন। কম বাজেট, আমাকে বললো যে ভাই এবার পেমেন্টটা একটু কম দিও। আমি এটাও বলছি ফাজলাম করে যে কম দিয়েন কিন্তু দিয়ে দিয়েন। পুরোটাই দিয়ে দিন। হ্যাঁ, আগেরটা রেস ধরে সাইনিং মানি একটা দিয়ে দিব না ভাই, এই করলো। সিনেমা শেষ করে ফেললাম, আদৌ টাকার মুখ দেখলাম না ওনার মানে সাথে। এটার টাকাও দেয়নি। না, আহ, একটা কষ্ট আমি শেয়ার করতে চাই, যে জিনিসটা হচ্ছে যে অনন্য মামুন এমন একটা ডিরেক্টর যার সাথে আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে, হুম, হুম। বা উনিও, উনি আসলে স্বীকার করবে কিনা জানি না, কেন এই কথাটা বলছি। আমি শুনেছি যে উনি আমাকে চেনেই না। মানে উনি বলছেন যে আমি চিনি না। হ্যাঁ, সামহাও হচ্ছে গিয়ে বাইরে কেউ যদি আমার কথা বলছেন, আমাকে উনি চিনেই না। ওনার সাথে আমার 2টা ফিল্ম, 3টা ওয়েব সিরিজ, 3 থেকে 4টা মিউজিক ভিডিও, 2-1টা টিভিসি করা হয়েছে। উনি মনে হয় না বাংলাদেশে কোনো হিরোর সাথে এতগুলা এতগুলা কাজ কাজ করেছে। করেছেন। হ্যাঁ। আর না, আমরাও জানি আপনাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ বেশ ভালো, মানে হ্যাঁ। সম্পর্ক। আহ, জিনিসটার প্রবলেমটা শুরু হয়েছে যখনই আমি ওনার কাছে পেমেন্ট চেতাম, তখনই উনি নানা রকম বাহানা করতো। এরপর থেকে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। দেখা হলে আমি হাই হ্যালো করি, ভাই কেমন আছেন, আমি নিজে থেকে বলি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি ভালো আছেন, ওকে আপনি ফাইন। কয়টা প্রজেক্টের টাকা তার কাছ থেকে পান? আমি সবগুলোরই কম বেশি? কম বেশি টাকা পাই। মানে মানে কোনোটাই ফুলফিল ক্লিয়ার না, করেনি? কোনোটাকে আমি ফুল পাইনি। তো এরকম করে মোটামুটি ধরলে, মোটামুটি আপনি এতগুলো কাজ হুম। কম করে হলেও ধরলেও একটা ভালো অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়। তার কাছে পান। হ্যাঁ, পাওনা যখন চাইতে যান তখন সে কি বলে? আমি খারাপ হয়ে যাই, মানে দেখা গেল বলবে যে আহ, আপনার এই কাজটা ভালো হয়নি, আপনার অ্যাক্টিংটা ভালো লাগে নাই। ভাই তুমি ডিরেক্টর, তুমি যখন ক্যামেরার পেছনে থাকো, তোমার যদি ভালো না লাগে তুমি টেক কেন নাও? হুম, হুম। একটা আর্টিস্ট কখনো খারাপ করতে পারে না আমার মতে। একটা আর্টিস্টকে চালানোর দায়িত্ব ডিরেক্টরের।